নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করব খেজুরের গুড়ের ঝরঝরে সুজির হালুয়া। এইভাবে হালুয়া বানালে বাড়ির সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে। সঠিক পরিমাণ সহ একদম ঝরঝরে দানাদার সুজির হালুয়ার সম্পূর্ণ টিপ সহ আজকে আমি নিয়ে চলে এসেছি। বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দানাদার সুজির হালুয়ার রেসিপিটা দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখানে আমি নিয়েছি হাফ বাটি পরিমাণে খেজুরের গুড়। মিষ্টি অনুযায়ী তোমরা গুড়ের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এখানে আমি হাফ বাটি খেজুরের গুড় দিয়েছি আর হাফ বাটি পরিমাণ দিয়ে দেবো জল। এবার এই গুড়টাকে আমাদের জাল করে নিতে হবে, তবে খুব বেশি সময় ধরে জাল করার প্রয়োজন নেই। গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমাদেরকে এটাকে জাল করে নিতে হবে। এখন দেখো গুড়টা সম্পূর্ণ ভালোভাবে গলে গেছে আর এটাকে জাল করার দরকার নেই। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে সাইডে সরিয়ে রাখবো। এবার এদিকে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ঘি। ঘিতে সুজির হালুয়া তৈরি করলে তার স্বাদ সবথেকে বেশি ভালো আসে। ঘিটা ভালোভাবে গলে গেলে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম। এখানে আমি 10-12টা কাজু বাদাম নিয়ে নিয়েছি আর তার সাথেই দিয়ে দিচ্ছি আমন্ড বাদামটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। চাইলে তোমরা শুধু কাজু এবং কিশমিশ দিয়েও এটা করতে পারো। এবার এই কাজু আর আমন্ড বাদামটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। এতে করে সুজির হালুয়া খাওয়ার সময় বাদাম কুচি মুখে পড়লে সেটা কিন্তু খুব ভালো লাগে। চাইলে তোমরা কিন্তু এই কাজু এবং আমন্ড বাদামটাকে না ভেজেও দিতে পারো, তবে ভেজে দিলে খুব সুন্দর একটা সেন্ট এবং খুব সুন্দর একটা খেতে লাগে। এদিকে কাজু আর আমন্ড বাদামটা ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজলে আবার বেশি কালার চেঞ্জ হয়ে যাবে, তো এরকম হালকা একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2-3টে মতো ফাটিয়ে নেওয়া এলাচ। আর এবার দিয়ে দেব সুজি। এখানে আমি নিয়েছি 1 বাটি পরিমাণে সুজি। এই বাটিতে করে মেপেই সমস্ত উপকরণগুলো দেব, তাই জন্য একটা বাটি বা কাপ যেটাই নেওয়া হোক সেটাকেই আমাদের সেট করে নিতে হবে সমস্ত উপকরণের জন্য। এবার এই সুজিটাকে আমাদের মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে একদম লো ফ্লেমে খুব ভালো করে ভাজতে হবে। সুজিটা যত ভালোভাবে ভাজা হবে হালুয়াটা কিন্তু তত দানাদার হবে আর তত কিন্তু সুন্দর হবে। তো এই সুজিটাকে নেড়ে চেড়ে কন্টিনিউ এরকম করে ভাজতে হবে, না হলে সুজিটা অনেক সময় একদিকে বেশি কালার হয়ে যায় বা একটু বেশি পুড়ে যায়। এটাকে কিন্তু কালার চেঞ্জ করা যাবে না। কন্টিনিউ নেড়ে চেড়ে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো এখানে আমি 7-8 মিনিট মতো সময় নিয়ে সুজিটাকে ভেজে নিয়েছি। সুজির কালার কিন্তু একদম চেঞ্জ হয়নি আর সুজিগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে। প্রত্যেকটা দানা একদম ফুলে গেছে। তো এইরকমভাবেই সুজিটাকে ভেজে নিলে তবেই কিন্তু হালুয়া একদম পারফেক্ট দানাদার তৈরি হবে। তো এখানে আমাদের সুজিটা একদম ভাজা হয়ে গেছে। এবার আমাদের এই সুজিটা দিয়ে দিতে হবে গুড়ের মধ্যে। গুড়টা এখন একটু ঠান্ডা হয়ে গেছে, তাই জন্য গুড়টাকে আমি আবার একটু বসিয়ে দিয়েছি আগুনে। তো এখন আমি সুজিটার মধ্যে ঢেলে দেব আর সুজিটা দেওয়ার পরেই খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। সুজিটাকে ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নেওয়ার পর এবার আমাদের এর মধ্যে দিতে হবে দুধ। এখানে আমি হাফ বাটি দুধ নিয়েছি। দুধটাকে দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। তো এখন দেখো দুধটা পুরো সুজিটা টেনে নিয়েছে আর সুজিটাকে এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কন্টিনিউ এরকম নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজিটা একদম ঝরঝরে হচ্ছে। আর আমি এই সময় দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো ঘি। ঘি দিলে সুজির স্বাদ অনেক বেশি ভালো লাগে, তবে এই সময় তোমরা ঘি দিতেও পারো নাও দিতে পারো। তো ঘিটা দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমাদের এর মধ্যে আর কোনো কিছু দিতে হবে না, সব কিছু দেওয়া কিন্তু হয়ে গেছে। এখন শুধুমাত্র সুজিটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় বাড়ানো যাবে না, বাড়ালেই কিন্তু সুজিটা তলায় লেগে যাবে যেহেতু দুধ দেওয়া রয়েছে। তো সুজিটাকে ক্রমাগত এইভাবেই নাড়াচাড়া করে করে ঝরঝরে করে নিতে হবে। তো এইভাবে সুজির হালুয়া বানালে হালুয়া কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। জল এবং দুধের পরিমাণ সেটা যেন একদম ঠিকঠাক থাকে। আমি এখানে 1 বাটি সুজি নিয়েছিলাম আর তার জন্য দুধ এবং জল মিলিয়ে কিন্তু আমি 1 বাটি দিয়েছি। তার বেশি কিন্তু এখানে দেওয়ার আর প্রয়োজন নেই। খুব ভালো করে সমস্ত সুজিটা দানা দানা হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে।
তো এখানে দেখো আমাদের সুজিটা কিন্তু একদম পুরো ঝরঝরে হয়ে গেছে। আর গ্যাসটাকে যখন আমি অফ করে দেব তখন কিন্তু এটা আরও ঝরঝরে হয়ে যাবে। এটা একটু ঠান্ডা হলেই কিন্তু একদম দানাদার এবং পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে। তো এখানে আমাদের সুজির হালুয়া একদম তৈরি হয়ে গেছে। এটাকে গরম গরম বা ঠান্ডা ঠান্ডা যেমনই পরিবেশন করবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। শুধু শুধু খেতেই বিশেষ করে এই সুজির হালুয়াটা বেশি ভালো লাগে। আর এই শীতকালের সময় পিঠে পায়েসের পাশাপাশি খেজুরের গুড় দিয়ে এইরকমভাবে হালুয়া বানিয়ে দেখবে, দারুণ লাগে খেতে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্ট করে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।